এই শোনো রোহিণী, তোমার বর তোমাকে একটা দামি গিফট উপহার দিয়েছে। তোমার ইচ্ছে নিশ্চয়ই করবে সেটা আনন্দ করে সবাইকে বলতে, কিন্তু তুমি এটাও দেখবে কিছু কিছু লোক না সেটা ঠিক গ্রহণ করতে পারবে না। মানে এত দামি গিফট আর সবার ভাগ্যে জোটে না। তো যাদের ভাগ্যে জোটে না তারা তোমার এই কথা একটু রিয়্যাক্ট করে ফেলবে, কিচ্ছু মনে করো না। হ্যাঁ, কথাটা কি তুমি আমাকে বললে? চাকরি পাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি সব নিজের টাকাতেই করি, তো তাই আত্মসম্মান বোধটুকু আমার আছে। যে কেউ আমাকে সাংঘাতিক দামি একটা গিফট দিয়ে দিলেই আমি সেটাকে নিজে পাওনা বলে মনে করি না। নিজে যেটা অ্যাফোর্ড করতে পারি সেটাই আমার কাছে সম্মানের হয়। এই দেখো, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, আমি তো তোমার নামই উচ্চারণ করিনি জুন। আরে ওর তো আরো বন্ধু বান্ধব আছে, লোকজন আছে, তাদেরকে দেখাবে, তারা, তাই একটু আগে থেকে সাবধান করে দিলাম। তুমি যদি নিজেকে বেশি বুদ্ধিমতী ভেবে থাকো তাহলে একটা কথা ভুলে যেও না, যার মুখের ওপর দাঁড়িয়ে তুমি এই কথাটা বললে সে তোমার মতো কানিং নাও হতে পারে, কিন্তু তার বুদ্ধি তোমার থেকে খানিকটা বেশি। জুন, আমি ঠিক বুঝতে পারছি না, একটা আনন্দের অনুষ্ঠানে তুই তোর বৌদিকে এইভাবে হার্ট করছিস কেন? কানিং বলতে তুই কি বোঝাতে চাইছিস? আচ্ছা, জন্মদিনের আসলে তোমরা তো আমাকে ডেকেছো কেক কাটার জন্য নাকি? হ্যাঁ, আমার কিন্তু পায়ে ব্যথা, আমি কিন্তু এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। তোমরা যদি কেক না কেটে এই সমস্ত সমস্যার কথা বলো তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাচ্ছি। না না ঠাম্মি, তুমি এখন কোথাও যাবে না। তুমি এখান থেকে চলে গেলে হয় বলো তো? এখন কেকটা কাটা হবে না? আজকের দিনে তোমার আশীর্বাদ আমার কাছে কত বড় পাথেয় তুমি জানো? কি খারাপ লাগছে জানিস তো যশ, বাপি মা দুজনে কেউ নেই কলকাতার বাইরে, এত মিস করছি ওদের। তবে বাপি বলেছে ফিরে আসলেই আমার জন্মদিনে আরেকটা গ্র্যান্ড সেলিব্রেশন হবে। আর কদিন ছোট থাকবে রোহিণী? এখন তো অ্যাডাল্ট হয়ে গেছো। তোমার বাপি জন্মদিন সেলিব্রেট করবে বলে এখনো আনন্দে নাচছো? কি করবো বলো জন্দি, কারো কারোর জীবনে না এরকম আনন্দের ঝর্ণাধারা থাকে, অনেক থাকে। আবার কেউ কেউ আছে যাদের এরকম ঝর্ণাধারা থাকেই না। তারা আবার নিজেদের জীবনে ওই আনন্দটা নেই বলে অন্যকে আনন্দ করতে দেখলে ভীষণ রিয়্যাক্ট করে। আর যাদের ধরো আনন্দের ঝর্ণাধারা থাকে তারা আবার এই রিয়াকশনগুলোতে কোনো বদারই করে না। এনিওয়ে, আমরা কেকটা কেটে নিই। হ্যাঁ এসো এসো, চলো চলো চলো, মাকে ধরো। ঠাম্মি এসো। মা এসো। শাবনাম এসো। শবনম এসো, এসো। ঠিক করে লাগাবে। আচ্ছা এসো এসো, জুন এসো। এসো, কোথায় শবনম? এসো সামনে এসো। এই তোমরা সবাই এসো, সামনে এসো। এসো 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 এসো। থ্যাংক ইউ। এই আমি বলছিলাম যে হ্যাপি বার্থডে হলো একটা গান টান কেউ গাইবে না? হ্যাঁ
বলো তো সবাইকে, কেউ না কেউ একটু করুক। আমার তো এটাই মুশকিল, আমি তো পারি না না। এই তো এক্ষুনি হ্যাপি বার্থডে করে এত গান টান হলো, আবার কিসের গান? আরে বাবা, ওটা তো ইংরাজি মতে হলো, এবার একটা বাংলা মতে গান টান হোক, কেউ একটা গান গাও। আচ্ছা আচ্ছা, দাঁড়াও। শবনম, তুমি বরং 2 লাইন গান গাও। আমি আমি তো গান গাইতে পারি না ছোট আন্টি। ওমা, তুমি তো সবই পারো, নেচে টেচে প্রাইজ নিয়ে চলে এলে, 2 লাইন গান গাইতে পারবে না? রঞ্জা তো তোমার ট্রেনার, তাই না? শবনম, যদি পারো 2 লাইন শুনিয়ে দাও। তা আমি ভেবেছিলাম গানটা গাইবো না, আমি গান গাইতে পারি না তো। কিন্তু আন্টি যখন রঞ্জা পিসির কথা তুললো আর যখন বলল যে রঞ্জা পিসি আমার ট্রেনার ছিল, তাই আজ যদি আমি গান না গাই তাহলে রঞ্জা পিসিকে যে ইনসাল্ট করা হবে। জানো তো রোহিণী দি, আমাদের গ্রামে কারো জন্মদিন হলে রঞ্জা পিসি নিজের হাতে পায়েস বানাতো, সঙ্গে নিজে বাংলা গান গেয়ে জন্মদিন অনুষ্ঠান উদযাপন করত। আমি নিজে গান গাইতে না পারলেও ছোটবেলা থেকে তো সেই গান শুনেছি, তাই গানগুলো কানে বসে গেছে। তোমার কি আপত্তি হবে আমি যদি 2 লাইন বাংলা গান শোনাই? না, 2 লাইন গান গাইবে তাতে আর আমার আপত্তির কি আছে গো? শোনাও না শবনম, তবু তো জানবো পরিবেশটা একটু অন্যরকম হলো। কারোর একটা জন্মদিন অন্তত একটু অন্যভাবে সেলিব্রেট করা হলো। না হলে সেই ছোটবেলা থেকে হ্যাপি বার্থডে শুনে শুনে তো কান পচে যাওয়ার জোগাড়। আর জুন, তোমার যে বাংলা গানের প্রতি এত প্রীতি, এটা আমার জানা ছিল না। কিন্তু অনেক কিছুই তো জানো না মা, জানার চেষ্টা করেছো কি? মানে সম্পর্কেই শুধু আমি তোমার মেয়ে আর তুমি আমার মা, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমার যে একটা আলাদা জগৎ তৈরি হয়েছে, সেই জগতে তো কোনোদিন উঁকি মারার চেষ্টা করোনি। জানবেই বা কি করে আমি কি পছন্দ করি আর কি পছন্দ করি না? শবনম, এবার গানটা গাও।
খুব সুন্দর শবনম, খুব সুন্দর। জন্মদিনটাকে একটা অন্য মাত্রা এনে দিয়েছো তুমি। এবার আমাদের একটা ছোট্ট সেলিব্রেশন আছে, যদি তোমরা কিছু মনে না করো তাহলে তোমাদের কাছ থেকে একটুখানি সময় চেয়ে নি। আমাদের একটুখানি সময় দাও প্লিজ। সেলিব্রেশন কিসের? আজ তো তোমাদের বিবাহ বার্ষিকী নয়, নাকি ঠাকুরপোর জন্মদিন? কোনটা? দিদিভাই, জন্মদিন ছাড়া কি অন্য কোনো সেলিব্রেশন হতে পারে না? কি হলো, নিয়ে এসো। হ্যাঁ, আনছি। এটা কি জন্য? আমাদের তো অপ্রস্তুত করে দিচ্ছ। আবার কার জন্মদিন বলো? খালি হাতে একজনকে উপহার দিলাম, আরেকজনকে দেবো না, তা কি হয় নাকি? না মা, চিন্তা করবেন না, কারোর জন্মদিন নয়। কি সারপ্রাইজ দেবে গো ছোট মা? আর একটু ধৈর্য ধরো না জুন। ছোট কাকি, আজকে তোমার জন্মদিন? পরাগ, শ্বশুর বাড়ির লোকেরা কোনোদিন আমার জন্মদিন জানতে চায়নি, তাই বলাও হয়নি। কোনো শ্বশুর বাড়ি হয়তো চায় না। অবশ্য রোহিণীর কথা আলাদা। রোহিণী শ্বশুর বাড়িতে নতুন বউ হয়ে আসার পরে তার জন্মদিন পালন হচ্ছে তা তো নয়। রোহিণীর জন্মদিনের সঙ্গে আরো অনেক কিছু জড়িয়ে আছে। সাধারণভাবে শ্বশুর বাড়িতে বউদের জন্মদিন জানতে চাওয়া হয় না, তাই আমিও কখনো বলে উঠতে পারিনি। তোমার কি মনে হয় যে এখন এই বয়সে এসে নিজের জন্মদিন জানিয়ে তোমাদের সারপ্রাইজ দেব? এতটা বোকা আমি পরাগ? না। তো ব্যাপারটা তো কিছু বুঝতে পারছি না, তাই। আরে বাবা, বুঝতে পারবি, এত অধৈর্য কেন? আরে না হয় 10 মিনিট এক্সট্রা টাইম দিলি, বুঝতেই পেরে যাবি তারপরে। না, বুঝতে তো হবেই ব্যাপারটা। বুঝিয়ে দিচ্ছি দিদি ভাই। শবনম, তোমাকে আরেকটু কষ্ট দেব। এই কেকটা তোমাকে কাটতে হবে। আজকে কি শবনমের জন্মদিন নাকি? না, আমি যতদূর জানি আজকে কিন্তু ওর... আজ আমার জন্মদিন নয়, আর আমি জানি না আমায় কেন ডাকা হচ্ছে। ছোট আন্টি, বলো আমায় কি করতে হবে? এই কেকটা তোমাকে কাটতে হবে। আমি কেন? তো ভারী আশ্চর্য, আমি কিচ্ছু বুঝতে পারছি না। রোহিণীর জন্মদিন, রোহিণীর কেক কাটা হয়ে গেছে। এই মেয়েটা কেন কেক কাটবে হঠাৎ করে? সত্যি তোমার স্বভাবটা গেল না। সব কিছু আগের থেকে বোঝার চেষ্টা কেন করো বলো তো তুমি দিদি ভাই? আমি তো বলছি যে বুঝিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করো। শবনম, এসো, কেকটা কাটো। আমি যখন বলছি এসো।
তুমি নিশ্চয়ই আমার কথাটা শুনবে শবনম। কিন্তু আমি কেন কেক কাটবো সেটাই তো। বারে এই বাড়িতে যদি রোহিণীর জন্মদিন ধুমধাম করে হতে পারে এবং তাতে আমরা সবাই উপস্থিত হয়েছি, আনন্দও করেছি, এই বাড়িতে থেকে তুমি যে সাইলেন্টলি কাজটা করেছো এবং এই বাড়ির লোক হয়ে আমরা সেই কাজের জন্য কেন সেলিব্রেশনটা করতে পারবো না? তাই তোমার একটা কথা বলি শবনম, তুমি যে ইকবালকে বাঁচিয়েছো এবং লাস্ট মোমেন্টে তোমার ডিসিশনে যে ইকবাল বেঁচেছে এটা আমরা সবাই জানি। তার জন্য সামান্য একটা কেক কাটিয়ে তোমাকে আমরা কংগ্রাচুলেট করতে পারবো না? তা কখনো হয় নাকি? আশ্চর্য, মানে একটা হসপিটালের ব্যাপার, সেটাকে এইভাবে বাড়িতে টেনে আনার তো কোনো মানে হয় না, তাও আজকের দিনে। কি বললে? হসপিটালের ব্যাপার? একদিন হয়তো এই ব্যাপারটাই সারা বিশ্বে আলোড়ন তুলতে পারে। তখনও কি এই বাড়িটা নিস্তরঙ্গ হয়ে থাকবে রোহিণী? বাও ছোট মা, তুমি এত বড় একটা কাণ্ড করেছো, তুমি আর কাকামণি। আচ্ছা, তোমরা তো আমাকে দলে নিতে পারতে। বাট হ্যাটস অফ টু ইউ গাইস। তোমরা যে শবনমের সেদিনের ভিক্টরিটাকে এইভাবে সেলিব্রেট করবে সেটাতে আমার 500% সাপোর্ট আছে। শবনম, আমি কিন্তু জানতাম না যে আজকে এরম একটা সেলিব্রেশন হবে, তাহলে আমি তোমার জন্য নিশ্চয়ই একটা গিফট নিয়ে আসতাম। অবশ্য আমি এমনিতেই ঠিক করে রেখেছিলাম যে তোমার সেদিনের কাজের জন্য তোমাকে আমি একটা উপহার দেব, সেটা ডিউ রইল। কিন্তু তোমরা সবাই মিলে কিন্তু আমাকে খুব লজ্জায় ফেলছো। আমার না ভীষণ টায়ার্ড লাগছে, আমি আর এখানে দাঁড়াতে পারছি না। যশ, ওপরে যাই প্লিজ। হ্যাঁ চল আমরা উপরে যাই। হ্যাঁ দাঁড়াও, এইভাবে যদি এখান থেকে চলে যাও তাহলে প্রচন্ড দৃষ্টিকটু লাগবে। ওর মনে হবে তোমরা ওকে হিংসে করছো। অন্তত ওকে এইটা মনে করতে দিও না। ওর কেক কাটাটা পর্যন্ত অপেক্ষা করো, তারপরে চলে যাও। শবনম চল। দিদি ভাই তুমি এসো। সরো সরো প্লিজ। মা আপনি আসুন, সাবধান। যশ, রোহিণী এসো। পরাগ, মহুয়া ইটস ওকে। নাও শবনম, কেকটা কাট। শবনম, সবার আগে মাকে প্রণাম করো।
ভালো করে মন দিয়ে লেখাপড়া করো। তুমি যা করেছো তাতে তো মনে হচ্ছে তুমি আরো অনেক বড় ডাক্তার হবে। জীবনের সবকিছু বাদ দিয়ে তোমার যেটা হবার কথা সেদিকে মন দাও। হ্যাঁ ঠাম্মি, আমি শুধু সেই দিকেই মন দিচ্ছি। তুমি একজন বয়স্ক মানুষ, এই তোমাকে ছুঁয়ে আমি কথা দিচ্ছি আমি শুধু পড়াশোনাতেই মন দেব, আর তোমাকে ছুঁয়ে তো আমি মিথ্যে কথা বলবো না।